আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের দেশি চিংড়ি ভর্তা রেসিপি। যার জন্য আমি একটা প্যানের ভিতরে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। সেই তেলটা দিয়ে আমি প্যানটাকে একটু নাড়িয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে রসুন এবং আধা কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি নেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছিলাম, এখানে দিয়ে দেবো দেশি যে চিংড়িটা আছে সেটা। তো চিংড়িটা দেওয়ার পর আমি একটু ভালো করে ভেজে নেব। তো এই জিনিসটা সময় দিয়ে করেছি আমি। তো এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি আরেকটু সময় ভেজে নেবো এটাকে। এই চিংড়ির ভর্তাটা আমাদের বাসায় সবার খুব বেশি প্রিয়। যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, মাংস খেতে খেতে আমরা যখন বিরক্ত, তখন চাইলে এই চিংড়ির ভর্তাটা আপনারা করতে পারেন। তো পাকা পুঁতে আমি ভর্তাটা করছি, যার জন্য এখন বেটে নেবো আমি এই ভর্তাটাকে আর কি। যে কোনো ভর্তারই স্বাদ কিন্তু পাকা পুঁতে দ্বিগুণ হয়। আমরা এখন নর্মাল জীবনে ব্যস্ততার কারণে মাঝে মাঝে পাকা পুঁতো ব্যবহার করি না, ব্লেন্ডারে ভর্তা করে ফেলি। তবে ব্লেন্ডারের ভর্তা এবং পাকা পুঁতার ভর্তার ভিতরে অনেকটা পার্থক্য আছে। তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে বেটে নেব। তো এটা বেটে নিচ্ছিলাম। আচ্ছা, এরকম চিংড়ি ভর্তা আপনাদের কার কার পছন্দ কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন। তো ভর্তাটা হয়ে গেছে, এখন এটাকে প্লেটিং করার পালা। আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছিলাম। তো হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি ভর্তা। এতক্ষণ